আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিডিয়া নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই শিরোনাম। গুণীজনদের হাতে ২১শে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী। অমর ২১শে বইমেলার উদ্বোধন। বাংলাদেশ ব্যাংকের ঘটনা সরকার সমর্থিত মব কালচারের আনুষ্ঠানিক সূচনা। মন্তব্য বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকের। টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ। জুলাই হত্যাকাণ্ডের মামলায় ইয়াবা গডফাদার খ্যাত আওয়ামী লীগ নেতা বদির জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী। নতুন গভর্নর মোস্তাকুর রহমানের যোগদান। চাল বিতরণকে কেন্দ্র করে মাগুরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫। দুই মুসলিম নারী কংগ্রেস সদস্যকে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করার দাবি ট্রাম্পের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শিক্ষা, সাংবাদিকতা, চলচ্চিত্র ও সঙ্গীত সহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ৯ বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠানের হাতে রাষ্ট্রীয় দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ২১শে পদক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পুরস্কারপ্রাপ্তদের হাতে ২১শে পদক হস্তান্তর করেন তিনি। এ সময় অনুষ্ঠান মঞ্চে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাত থেকে ২১শে পদক নেন চলচ্চিত্রে ফরিদ আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সঙ্গীতে আয়ুব বাচ্চু মরণোত্তর, নাট্যকলায় ইসমাইল উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার যশ এবং নৃত্যকলায় অর্থী আহমেদ। এবছর সঙ্গীত দল হিসেবে ২১শে পদক তুলে দেওয়া হয় ব্যান্ড ওয়ারফেজকে। রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ২১শে পদক। ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে চালু করা ২১শে পদক সরকার প্রতি বছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দিয়ে থাকে। নীতিমালা অনুযায়ী মনোনীত প্রত্যেক ব্যক্তি প্রতিষ্ঠানকে এককালীন নগদ ৪ লাখ টাকা সহ ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়। পরে দুপুর ২টায় রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর ২১শে বইমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। অনুষ্ঠানে সুরসপ্তকের শিল্পীরা জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। এরপর বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ করা হয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে রদবদল নিয়ে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি এই ঘটনাকে বর্তমান সরকার সমর্থিত মব কালচারের আনুষ্ঠানিক সূচনা বলে অভিহিত করেছেন। বৃহস্পতিবার ভোরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। বুধবার বাংলাদেশ ব্যাংকের একদল কর্মকর্তা কর্মচারী দিনভর বিক্ষোভ ও উত্তেজনার পর গভর্নরের পদ থেকে বিদায় নিতে হয় আহসান এইচ মনসুরকে। একই দিন সরকার মোহাম্মদ মুস্তাকুর রহমানকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেয়। বিক্ষোভ চলাকালীন আহসান এইচ মনসুরের একজন উপদেষ্টাকে একদল ব্যক্তি মব তৈরি করে ব্যাংক থেকে বের করে দেওয়ার মতো নজিরবিহীন ঘটনাও ঘটে। শফিকুর রহমান বলেন, গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকে যে পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে তা বর্তমান সরকার সমর্থিত মব কালচারের আনুষ্ঠানিক সূচনা বলে মনে হচ্ছে। এটি দুর্ভাগ্যজনক ও পুরোপুরি অগ্রহণযোগ্য। জামায়াতে ইসলামীর আমির বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও তার উপদেষ্টার মতো সম্মানিত ব্যক্তিদের এভাবে অপমান করার অধিকার কারো নেই। এমনিতেই ফ্যাসিবাদের নাগপাশে পড়ে দেশের অর্থনীতিতে চরম দুরবস্থা, সর্বস্তরে দুর্নীতির মহামারী, সঙ্গে রয়েছে চাঁদাবাজি ও সিন্ডিকেট। তার পাশাপাশি যদি বাংলাদেশ ব্যাংকের মতো রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পর্যায়ে এমন অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড অব্যাহত থাকে তবে দেশের অর্থনীতির অবশিষ্ট অংশ ধ্বংস হয়ে যাবে। শফিকুর রহমান মনে করেন, এই বিশৃঙ্খলার বিরুদ্ধে দলমত নির্বিশেষে সমাজের সব স্তর থেকে প্রতিবাদ হওয়া উচিত। জামায়াতে ইসলামীর আমির আরও বলেন, ইতোমধ্যেই রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে মব সৃষ্টি করে দায়িত্বপূর্ণ অবস্থানে থাকা দক্ষ, দেশপ্রেমিক ও উপযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিদিন নানা উৎপাতের খবর পাওয়া যাচ্ছে। তিনি সরকারকে স্পষ্ট ভাষায় বলতে চান, সত্যিকারভাবে একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে এসব অপতৎপরতা অবিলম্বে বন্ধ করতে হবে। একই সঙ্গে দলীয় আনুগত্য নয়, যোগ্যতার ভিত্তিতে দেশপ্রেমিক ও উপযুক্ত ব্যক্তিদের সরকারি গুরুত্বপূর্ণ পদে পদায়ন নিশ্চিত করতে হবে।
দুর্নীতি মামলায় পলাতক আসামি শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক এ.কে.এম মুর্তজা আলী সাগর এই আসামির গ্রেপ্তারে নোটিশ জারির আবেদন করেন। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করে আদেশ দেন। দুদকের আবেদনে বলা হয়, টিউলিপের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা পরিশোধ না করেই অবৈধ পারিতোষিক হিসেবে ইনস্ট্যান্ট হাউজিং লিমিটেডের কাছ থেকে অবৈধ সুবিধা নিয়ে রেজিস্ট্রির দলিল মূল্যে ফ্ল্যাটের দখল বুঝে নেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্তে জানা যায়, আসামি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ইনস্ট্যান্ট হাউজিং লিমিটেডের অনুকূলে গুরুতর অনিয়মের কারণে হস্তান্তরযোগ্য ছিল না তা জানা সত্ত্বেও টিউলিপ রিজওয়ানা সিদ্দিক তার আপন খালা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় থাকার সুবাদে এবং প্রধানমন্ত্রীর আপন ভাগ্নি হওয়ায় তাদের দলীয় প্রভাবিত রাজুকের আইন উপদেষ্টা হওয়ার সুবাদে রাজুকের আইন কর্মকর্তাকে অবৈধভাবে প্রভাবিত করে ইনস্ট্যান্ট হাউজিং লিমিটেডকে আমমুক্তার অনুমোদনপূর্বক ও ফ্ল্যাট বিক্রয়ের অনুমোদন করিয়ে অবৈধ সুবিধা দেয়া ও নেয়ার মাধ্যমে অপরাধজনক ষড়যন্ত্রের অংশ হিসেবে বিনামূল্যে গ্রহণ করেন বিধায় তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। কিন্তু মামলা দায়েরের পূর্বেই আসামি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক দেশ ত্যাগ করেছেন এবং মামলা প্রমাণে সহায়ক প্রমাণাদি ও আলামত নষ্ট করার চেষ্টা করেছে বিধায় তাকে গ্রেপ্তার করা প্রয়োজন। তবে আসামি ইতোমধ্যে দেশ ত্যাগ করায় তাকে গ্রেপ্তার করার জন্য ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করে গ্রেপ্তার করা একান্ত প্রয়োজন। জুলাই আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে জামিন দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার দুপুরে জামিন দেন আদালত। এর আগে 2024 সালের 20 আগস্ট কক্সবাজার 4 উখিয়ার টেকনাফ আসনের সাবেক এই সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে গ্রেপ্তার করে র্যাব। ওই সময় র্যাব জানিয়েছিলেন, কক্সবাজারের টেকনাফে হত্যা চেষ্টা মামলায় ইয়াবা গডফাদার খ্যাত বদিকে চট্টগ্রামের 5 লাইন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে পৃথক 5 মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কে.এম জাহিদ সারোয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। 5 মামলার মধ্যে 4টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সেগুলো হলো ফতুল্লা থানার করা বাস চালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মোহাম্মদ ইয়াসিন হত্যা এবং পারভেজ হত্যা মামলা। হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে অপর মামলাটি হয়েছে সদর মডেল থানায়। আসামি পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট সারা হোসেন ও মোতার হোসেন সাজু। গত বছরের 9 মে ভোররাত 3টার দিকে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে তাকে হাইকোর্ট 5 মামলায় জামিন দেন। এরপর আপিল বিভাগে তা স্থগিত হয়ে যায়। পরে 18 নভেম্বর তাকে আরও 5 মামলায় গ্রেপ্তার দেখানো হয়। নতুন গভর্নর মোহাম্মদ মুস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকে যোগদান করেছেন। আজ বৃহস্পতিবার বেলা 11:15টার দিকে তিনি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে আসেন। এ সময় ডেপুটি গভর্নর সহ বাংলাদেশ ব্যাংকের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা তাকে গ্রহণ করেন। ভেতরে প্রবেশের আগে গভর্নর সাংবাদিকদের বলেন, আগে কাজ পরে কথা হবে। গতকাল বুধবার আহসান এইচ মনসুরকে সরিয়ে নতুন গভর্নর হিসেবে ব্যবসায়ী মুস্তাকুর রহমানকে নিয়োগ দেওয়া হয়। 4 বছরের জন্য তিনি নিয়োগ পান। সরকারি চাল বিতরণকে কেন্দ্র করে মাগুরা পৌরসভার শিবরামপুর ও বাটিকান্ডা এলাকায় বিএনপির 2 পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত 15 জন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যা 7:30টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে 3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে সরকারি বরাদ্দের চাল বিতরণকে কেন্দ্র করে 8 নং ওয়ার্ড বিএনপির সভাপতি তরিকুল শেখ ও একই ওয়ার্ডের বিএনপি নেতা আবু মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে তাদের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 15 জন আহত হয়ে মাগুরা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ সময় ওয়ার্ড সভাপতির কার্যালয়ে ভাঙচুরের ঘটনাও ঘটে বলে জানা গেছে। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলি সাদিক জানান, পৌর এলাকার বাটিকান্ডা পাকার মাথায় 2 গ্রুপের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির কংগ্রেসের দুই মুসলিম নারী সদস্য রাশিদা তালিব ও ইলহান ওমরকে দ্রুত নিজ নিজ দেশে ফেরত পাঠানোর দাবি জানিয়েছেন। মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বুধবার ট্রাম্পের স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ চলাকালীন ওই দুই সদস্য তাকে উদ্দেশ্য করে চিৎকার ও প্রতিবাদ জানান। এরপরই মুসলিম এই দুই নারী সদস্যকে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর দাবি জানান ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এ নিয়ে দীর্ঘ পোস্ট করেছেন। বার্তায় তিনি লিখেন, যখন মানুষ এমন আচরণ করতে পারে এবং জানা যায় যে তারা নীতিহীন ও দুর্নীতিবাজ রাজনীতিবিদ এবং আমাদের দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর, তখন তারা যেখান থেকে এসেছে সেখানেই তাদের পাঠিয়ে দেওয়া উচিত যত দ্রুত সম্ভব। ইলহান ওমরের জন্ম সোমালিয়ায়, তবে তিনি 3 দশক ধরে যুক্তরাষ্ট্রের নাগরিক। এছাড়া ফিলিস্তিনি বংশোদ্ভূত রাশিদা তালিবের জন্ম যুক্তরাষ্ট্রের মিশিগানের ডেট্রয়েটে। তিনি জন্মসূত্রে মার্কিন নাগরিক। তাই ইলহান ও রাশিদার কাউকে তাদের পূর্বপুরুষের দেশে পাঠিয়ে দেওয়ার আইনগত সুযোগ নেই। খবরে বলা হয়েছে, কংগ্রেসের যৌথ অধিবেশন স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দেওয়ার সময় ওই দুই আইন প্রণেতা বারবার ট্রাম্পের কথার প্রতিবাদ জানাচ্ছিলেন। তারা ট্রাম্প প্রশাসনের অভিবাসন কর্মকর্তাদের হাতে মার্কিন নাগরিকদের মৃত্যুর প্রতিবাদ জানাচ্ছিলেন। হাউস চেম্বার থেকে এই দুই নারী কংগ্রেস সদস্য বেরিয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে ট্রাম্পের উদ্দেশ্যে চিৎকার করে বলেন, আপনি আমেরিকানদের হত্যা করছেন। প্রিয় দর্শক, আমাদের আজকের মিড ডে নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। নিউজটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।